যিনি একটি মামলা খানায় যার নামে একটা জিডি নাই, আজকে তাকে মনোনয়ন দিয়েছে। কোন ইশারায় অন্য একজন প্রার্থীকে দেওয়া হলো? আমাদের নেতা বিগত সময়ে 17টি মামলার আসামি। হামলা আমরা খেয়েছি, মামলা খেয়েছি, তাদেরকে বাঁচান। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করে আসছি। মাননীয় চেয়ারম্যান দলের তারেক রহমান সাহেব তিনি যে বিবৃতি, তিনি যে জবানবন্দি দিয়েছেন দলের কাছে, দেশবাসীর কাছে, আমরা জানি উনি বলেছেন যারা 17 বছর আন্দোলন সংগ্রাম জেল জুলুম হুলিয়ে নেওয়া মাথায় নিয়ে তার নির্দেশ করে আমরা আন্দোলন করেছি, তাদেরকে নমিনেশন দেওয়া হবো, আমরা এটুকু জানি। তার বিশ্বাস করে আমরা যারা নেতৃত্বে, অ্যাডভোকেট মহোদয়ের নেতৃত্বে যারা আমরা মামলা হামলা খেয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি, তাদেরকে বাদ দিয়ে আজকে কোন ইশারায় জরিপ না করে কোন ইশারায় অন্য একজন প্রার্থীকে দেওয়া হলো? এই প্রার্থী মধুর রসি মানে না। প্রিয় বন্ধুরা, আমরা চাই মাননীয় চেয়ারম্যানকে অনুরোধ করব, মহাসচিবকে, আপনি পুনরায় এটা যাচাই বাছাই করে ধনবাড়ি মধুপুরে আপনারা পুনরায় যাচাই করে আবার আপনারা এটা সিদ্ধান্ত পরিবর্তন করেন। আমাদের এটা অনুরোধ, আমাদের অনুরোধ, আমাকে বাঁচান। যারা আন্দোলন হামলা আমরা খেয়েছি, মামলা খেয়েছি, তাদেরকে বাঁচান। আমার অনুরোধ থাকবে পুনর্বিবেচনার জন্য আপনারা জরিপ করে আনে পুনর্বিবেচনা করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিভিন্ন সময়ে তার বক্তব্যের মধ্য দিয়ে উনি বলেছেন বিগত স্বৈরাচারী সরকারের সময় এই 17 বছর যারা আন্দোলনে ছিলেন, যারা রাজপথে ছিলেন, যারা মামলা খেয়েছেন, যারা এই সরকার বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সর্বসময় জনগণের কাতারে থেকে আন্দোলন করেছেন এবং এই এলাকায় যার এলাকায় যাদের জনগণের সাথে সম্পৃক্ত আছে, যাদের জনগণের সাথে সম্পর্ক আছে, তাদেরকে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে। আমরা বুঝতে পারি নাই তারেক রহমান সাহেবের যে কথা, সেই কথার সাথে আমাদের মধুপুরের মাটি ও মানুষের নেতা, আমাদের মধুপুরের স্থানীয় সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিগত 17 বছর স্বৈরাচারী সরকারের সময় আন্দোলন করেছে এবং মাঠে ছিল। আপনাদেরকে জানাতে চাই আমাদের নেতা বিগত সময়ে 17টি মামলার আসামি এবং উনি 3 বার জেল খেটেছেন এবং ওই মামলাগুলোতে আমাদের নেতাকে 36 দিন রিমান্ডে রাখা হয়েছে। অথচ আজকে তারেক রহমান সাহেব, আমি বুঝতে পারি নাই কোন কারণে, কেন, কোন ইশারায় আজকে যে লোকটার নামে, যে লোকটা বিগত দিনে রাজপথে ছিল না, যিনি একটি মামলা খানায় যার নামে একটা জিডি নাই, আজকে তাকে মনোনয়ন দিয়েছে। প্রিয় আমি বলতে চাই সর্বশেষ লন্ডন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক সাহেব ঢাকায় একটি সাহেব বলেছিল যে আগামী দিনে দল যাকে মনোনয়ন দিবে তার নামে অবশ্যই 2টা মামলা থাকতে হবে। আমরা এই সমস্ত কথার উপরে আমরা নির্ভরশীল ছিলাম এবং আমরা 100% নিশ্চিত ছিলাম মধুপুরের স্থানীয় সন্তান, মাটি ও মানুষের সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ আলী নমিনেশন পাবে। এবং আমি আজকে আপনাদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির স্থায়ী কমিটি সহ কর্তৃপক্ষকে জানাতে চাই এখনো সময় আছে, মধুপুরের রাজপথ আমরা ব্লক করি নাই, মধুপুরের রাজপথ আমরা এখনো নামি নাই, এখনো সময় আছে। আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ রাখবো, দয়া করে এই মনোনয়ন চেঞ্জ করে, এই মনোনয়ন বদলে যিনি মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক তাকে মনোনয়ন দেওয়া হোক। আজকে আমরা বলতে চাই যে গত 17 বছর যাবৎ আমরা মধুপুরে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করে আসছি এবং আমরা ধানের শীষের পক্ষে মোহাম্মদ আলীর নেতৃত্বে জনমত গড়ে তোলার চেষ্টা করছি। মধুপুরের জনগণ মনে করে মধুপুরের 70 থেকে 75% সাধারণ জনগণ ধানের শীষে মোহাম্মদ আলীকে ভোট দেওয়ার জন্য মানুষের, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কোনো এক কালো হাতের ছায়ায় হয়তোবা কেন্দ্রীয় নেতৃবৃন্দ মধুপুরের বাস্তব অবস্থাটা জানে না। আমরা মধুপুরের মাটিতে, মধুপুরের রাজপথে আমরা মিছিল করে, সমাবেশ করে, জনতার ঢল নামে আমরা তাদের সাথে আমাদের শ্রদ্ধেয়
নেতা জনাব তারেক রহমান সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মধুপুরের মানুষ জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী ছাড়া কাউকে ভোট দেওয়া উচিত